এক্ষুনি মাননীয় জেলা শাসক ও সমস্ত মালদা উপস্থিত হবে এবং আজকে এই সোনাঝুরি হাটে শুভ উদ্বোধন করবে। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন শ্রদ্ধেয় রাজনৈতিক উচ্চতম শিক্ষক শ্রী রাধাকৃষ্ণ ঘোষ মহাশয়, এসে পৌঁছেছেন শ্রীমতী কল্পনা গুহ, বিশিষ্ট ডান্স কোরিওগ্রাফার, সবচেয়ে পুরনো মালদার ডান্স কোরিওগ্রাফার শ্রীমতী কল্পনা গুহ। আমরা আন্তরিকভাবে চাইছি আমাদের সম্মানীয় অতিথি যারা তারা হয়তো এর মধ্যে এসে পৌঁছবেন। শ্রী রবীন্দ্রনাথ টপ্পল, ইনচার্জ শিল্প দপ্তর মালদা। আচ্ছা, প্রথমেই উদ্বোধন করছেন প্রদীপ প্রজ্বলন করে। আজ থেকে 17 তারিখ পর্যন্ত যে এই সোনাঝুরি হাট চলবে তার শুভ উদ্বোধন করছেন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা শ্রী রাজশ্রী মিত্র আইস মহাশয়। প্রদীপ প্রজ্বলন করছেন। মঙ্গলদ্বীপ কামনা করে এই কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা শ্রী রাজশ্রী মিত্র আইস মহাশয়। স্যার, রাজশ্রী মিত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে আজ থেকে 17 তারিখ পর্যন্ত হস্তশিল্প মেলার শুভ উদ্বোধন করছেন। আমি শ্রী রাজশ্রী দাস, প্রজেক্ট ডাইরেক্টর, ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন, তিনিও মাননীয় ডিএম স্যার ঘুরে দেখবেন। আমি আজকের এই সুন্দর মনোরম পরিবেশে প্রদীপ প্রজ্বলন করে প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক শ্রী রাধাকৃষ্ণ ঘোষ মহাশয়, শ্রী অভিষেক মুখোপাধ্যায়, সবাই রয়েছে। মাননীয় ডিএম স্যার শ্রী রাজশ্রী মিত্র আইস মহাশয় সমস্ত ঘুরে দেখছেন সোনাঝুরি হাট। মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা শ্রী রাজশ্রী মিত্র আইস মহাশয়, তিনি সমস্ত ঘুরে দেখছেন। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন আমি পঞ্চায়েত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন সবাই
সম্পর্কে জানাবো। আমাদের রাজ্যের বাইরে দেশের যে কোনো প্রান্তে, এছাড়া বিদেশেও যাওয়ার ব্যবস্থা আছে সরকারি খরচে। পাশাপাশি নিজ হস্তে তৈরি হস্তশিল্প নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। সেখানে দুটি বিভাগ আছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে আছে সুতি শিল্প ও পাটজাত দ্রব্য দিয়ে তৈরি উৎপাদিত সামগ্রী। খ বিভাগে আছে বিবিধ, অর্থাৎ বাঁশ, বেত আর বাকি যা যাবতীয় সিরামিক যে কিছু, সেটা আছে আমাদের দ্বিতীয় বিভাগে। আমরা চারজনকে পুরস্কৃত করবো সোসাইটির পক্ষ থেকে, চারজন 8জনকে মোট। তার সাথে সুতো টানা দিয়ে করেছে, এইটা ওটা দুটোই। দেখে নিয়ে যখন তো ওখানটা আমরা অ্যাকচুয়ালি প্ল্যানিং করছিলাম কি আমরা কিভাবে আমাদের যারা মহিলা গ্রুপ বিভিন্ন ধরনের কাজ করে ওইগুলোকে আমরা কিভাবে অনলাইন নিয়ে যাব, মানে সেইভাবে আমরা এখানে যারা হস্তশিল্প শিল্পীরা আমাদের আছেন, যারা সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছেন, সেটাকে আমরা কোনো অনলাইন প্ল্যাটফর্ম প্রোভাইড করতে পারি কিনা, সেটা কিন্তু একটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সমস্ত মানুষকে অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন। উনি যদি এই ব্যাপারে না থাকতেন হয়তো এই নামটা হতো না, এরকম একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। তাই ওনাকে আমরা শ্রদ্ধা জানাই, ওনাকে উত্তরীয় পরে এবং বিশ্বাস উত্তরীয় করার এবং রাজু দেবাশিস দাস না, এই হস্তশিল্পীদের জন্য মেনলি উল্লেখ করে। বিশিষ্ট হস্তশিল্পী নেবেন রূপকথা দেখি নেব, তাকে পুষ্পস্থাপন দিয়ে বর্ণনা করে নেবেন। প্রজেক্ট ডাইরেক্টর, ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন, শ্রী রাজশ্রী দাস। এবারে কিছু বলার জন্য অনুরোধ করছি শ্রী রাজশ্রী দাস, প্রজেক্ট ডাইরেক্টর, ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন। স্যার। নমস্কার। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় গুণীজন যারা এসেছেন তাদেরকে আমার তরফ থেকে মেলাকে স্বাগত, এবং অতিথি শিল্পী যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে এবং মালদা জেলার শিল্পীরা যারা এখানে উপস্থিত আছেন। আমাদের মালদা সোনাঝুরি হাটের আজকে শুভ উদ্বোধন করে দিয়ে গেলেন আমাদের ডিএম সাহেব কিছুক্ষণ আগে। আমাদের ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন বাংলার হস্তশিল্পদের জন্যে আমাদের যখন লকডাউন শুরু হয় তখন আমরা মে মাস থেকে আমরা বিভিন্ন গ্রামে বাংলার হস্তশিল্পীদের জন্য দৌড়ে গেছি। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্ন রকম কাজকর্মের মধ্য দিয়ে। তার মধ্যে উল্লেখযোগ্য কাজটি হলো আমাদের মাস্ক তৈরি, যেটা আমরা কাঁথা স্টিচ পটচিত্র যে মাস্কগুলো আমরা প্রথম মার্কেটে আনি, সেটা আমরা মে মাসে আমরা বিভিন্ন জেলাতে যাই, জেলাতে গিয়ে হস্তশিল্পীদের থেকে এগুলো তৈরি করিয়ে আমরা কলকাতার বিভিন্ন জায়গায় আমরা এটাকে বিক্রি করি, ক্লাবগুলোতে বিক্রি করি, করে সেই টাকাটা আমরা হস্তশিল্পীদের কাছে পাঠাই। তারপরে আমাদের চিন্তাভাবনা হলো যে আমরা হস্তশিল্পীদের পাশে আরেকটু কীভাবে থাকতে পারি। আমাদের সরকার বিভিন্নভাবে আমাদের এই হস্তশিল্পীদেরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় সাহায্য করে এসেছে। সেই মূল ধারাটাকে লক্ষ্য রেখে আমরা কলকাতা সোনাঝুরি হাট শুরু করি অক্টোবর মাসে। অক্টোবরের 9, 10, 11 আমরা প্রথম কলকাতা সোনাঝুরি হাট করি। তার সাফল্যের পর আমরা সেই সময় থেকে আমরা মালদায় আমাদের জিএম সাহেবকে আমাদের
শিল্পকেন্দ্রের আমি জানাই যে আপনার জেলাতেও আমি একটা মেলা করব এবং সেটা মালদা সোনাঝুরি হাট নাম দিয়ে করব এবং আমাদের আইডিও সাহেব সুভাষবাবুর সাথে আমি যোগাযোগ করি, এখানকার শিল্পীদের সাথে যোগাযোগ করি। তারপরে এতে আমাদের এই যে আজকে যে সোনাঝুরি হাটটা আপনারা দেখছেন, এই সোনাঝুরি হাটটার পরিকল্পনা কিন্তু হয়েছে বিগত 3 মাস ধরে, কিন্তু প্ল্যানিংটা খুব ছোট। 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এই হাটটা তৈরি করা হয়েছে এবং এই হাটটা দেখছেন 15 থেকে 20 দিনের একটা সবার প্রচেষ্টার ফল। এবং গত মাসে আমরা মুর্শিদাবাদ সোনাঝুরি হাট করেছিলাম গ্র্যান্ডভাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে শিল্পীরা, মালদার হস্তশিল্প যে শিল্পীরা, তারা অন্যান্য জেলার শিল্পীদের জন্য এই হাটটা তৈরি করেছে। এটা একটা রেপ্লিকা। এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমাদের যারা হস্তশিল্প বন্ধুরা রয়েছে তাদেরকে আমি উৎসাহিত করে তাদেরকে একটা কথাই বলেছি যে সরকার সবসময় আপনাদের পাশে থেকেছে, জেলা আধিকারিকরা আপনাদের পাশে থেকেছে। এবার আপনারা এতদিন তাদের সহযোগিতাতে মেলা করেছেন, এবার আপনারা নিজেরাও তাদের পাশে থেকে মেলাগুলো অর্গানাইজ করুন এবং যাতে আপনারা আপনাদের মতন করে মেলাগুলোকে তৈরি করুন এবং অবশ্যই আপনাদের সাথে জেলার বিভিন্ন শিল্পকেন্দ্ররা এবং আপনাদের গভর্নমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন তারা থাকবেন। সত্যি আজকে এখানে এসে খুব ভালো লাগছে যে আজকে আমাদের জেলার বিভিন্ন গুণী শিল্পীরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সরকারি মহলের বিভিন্ন অফিসাররা এসেছেন যারা আজকে আমাদের মেলাটাকে দেখে সত্যি বলেছেন যে মেলাটা সত্যি মেলার মতন হয়েছে। এবং মালদা সোনাঝুরি হাট, এই মালদা সোনাঝুরি হাট আগামী 7 দিন চলবে। এই 7 দিনেতে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা সবাই ফেসবুক করেন, আপনারা সবাই বসে ইউটিউব চ্যানেল দেখছেন, সেই ফেসবুকেতে আপনারা সবাই যদি প্রত্যেকে যদি আজকে মালদা সোনাঝুরি হাটের ছবিগুলো পোস্ট করেন এবং সেখানে যে একটি বার্তা দেন যে হস্তশিল্পীদের সাথে হস্তশিল্পীদের পাশে সবাই আসুন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদ জেলায় 6 দিনে যে মেলা হয়েছে, দুপুর 2টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 6 দিনে টোটাল 28টা স্টল ছিল, সেখানেতে 4.5 লক্ষ টাকার বিক্রি করেছে হস্তশিল্পীরা। আর আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আপনারা সবাই মালদাতে আপনাদের ফেসবুক পেজেতে এই মেলার ছবি দিয়ে একটি আবেদন করেন যে আপনারা আসুন হস্তশিল্পীদের থেকে সরাসরি জিনিস ক্রয় করুন হস্তশিল্পীদের দামে, আমি আপনাকে বলছি মালদার কোনা কোনা থেকে লোক কিন্তু এই মেলায় আসবে এবং এই মেলাটাকে সার্থক রূপ দেবে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ক্রিয়েটিভ বেঙ্গলের পক্ষ থেকে। আমরা যে স্বপ্নটা দেখেছিলাম গৌরবঙ্গ হ্যান্ডিক্যাপ সোসাইটি লিমিটেডকে নিয়ে, সেটা গৌরবঙ্গ হ্যান্ডিক্যাপ সোসাইটি প্রস্তাবিত যে অর্গানাইজেশনটা হয়েছে, তারা না থাকলে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন আজকে এই মেলাটা করতে পারতো না। আর অবশ্যই আজকে আমাদের জিএম সাহেব আমাদের মধ্যে নেই, ওনার পারিবারিক একটি অসুবিধার জন্যে, কিন্তু উনি সবসময় আমাকে ফোন করছে এবং ওনার সহযোগিতা ছাড়া, আমাদের আইডিও সাহেব সুভাষবাবুর সহযোগিতা ছাড়া, অন্যান্য অফিসারদের সহযোগিতা ছাড়া আমরা এই মেলাটা এত বড়োভাবে এখানে করতে পারতাম না। ধন্যবাদ সবাইকে।